অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, জয়েন দ্য সেন্টেন্সেস বাই ইউজিং ইনফিনিটিভ। ইনফিনিটিভ দিয়ে কিভাবে দুটো সেন্টেন্সকে জয়েনিং করা হয় সেটা তোমরা দেখে নাও। ইনফিনিটিভ দিয়ে জয়েনিং মূলত সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। 1 নম্বর উদাহরণটা দেখো, সি ওয়াজ সরি, সি ওয়ান্টেড টু ডিস্টার্ব ইউ এগেন। তাহলে কি করবে? সি ওয়াজ সরি টু ডিস্টার্ব ইউ এগেন। এখানে টু দেয়া আছে, তাই তোমাদেরকে টু থেকে বাকিটা লিখে দিলেই হয়ে যাবে, টু আনতে হবে না। হিজ স্টাডিজ হার্ড, হিজ এম ইজ টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। হি স্টাডিজ হার্ড টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। দে ওয়েন্ট টু দেয়ার টিচার হাউস, দে ওয়ান্টেড টু স্পিক টু দেয়ার টিচার। দে ওয়েন্ট টু দেয়ার টিচার হাউস টু স্পিক টু দেয়ার টিচার। The man was very tired, he could not sleep. The man was too tired to sleep. টু এখানে নেগেটিভ ওয়ার্ড, তারপরে কি করবে? টু দিয়ে স্লিপ লিখবে। তাহলে কি হলো? দ্য ম্যান ওয়াজ টু টায়ার্ড টু স্লিপ। সি হ্যাজ অ্যাপয়েন্টেড এ নিউ টিচার, সি উড টিচ ইংলিশ টু হার চাইল্ড। সি হ্যাজ অ্যাপয়েন্টেড এ নিউ টিচার টু টিচ ইংলিশ টু হার চাইল্ড। I have a large family, I must provide for it. I have a large family to provide for পর্যন্ত লিখতে হবে। এটা আমরা আর বলবো না, কারণ এই লার্জ ফ্যামিলিটা একবার বলে দিয়েছি, সেই জন্য। I have some duties, I must perform them. I have some duties to perform. He is too weak, he cannot attend the school. He is too weak to attend the school. এখানে টি ডবল টুটা দেওয়া ছিল ভেরির জায়গায়, তাই আমরা পরে কি করলাম? টু অ্যাটেন্ড দ্য স্কুল। হি ইজ টু উইক টু অ্যাটেন্ড দ্য স্কুল। টু হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এটা তোমরা মনে রাখবে। আর সেন্টেন্সটা পড়লেই তোমরা বুঝতে পারবে এখানে নেগেটিভ সেন্স প্রকাশ পাচ্ছে। সি ইজ টায়ার্ড, সি ক্যান নট ওয়াক এনিমোর। তাহলে এখানে দেখো কি করবে? সি ইজ টু টায়ার্ড টু ওয়াক এনিমোর। এখানে টুটা নিয়ে আসতে হচ্ছে নেগেটিভ সেন্সের ক্ষেত্রে। দ্য ওল্ড ম্যান ওয়ান্টেড টু এডুকেট হিজ সান, he sent his son to London. তাহলে দ্য ওল্ড ম্যান সেন্ট হিজ সান টু লন্ডন টু বি এডুকেটেড। টু বি এডুকেটেড কেন করেছি? এখানে প্যাসিভ সেন্স বোঝাচ্ছে বলে। টু এডুকেট, টু এডুকেটও তোমরা করতে পারো, কিন্তু টু বি এডুকেটেডটা করলে সব থেকে বেটার হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসেনিং। এইভাবে তোমরা বিভিন্ন প্র্যাকটিস সেট থেকে ইনফিনিটিভের জয়েনিংগুলো একটু দেখে নাও, তাহলে দেখবে ইনফিনিটিভ থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। পরীক্ষায় পড়লে তোমরা অনায়াসেই করতে পারবে।